এই দেখো আমি ভাবছি এখানে লঙ্কা, এই যে লঙ্কাটাকে কাঠখোলায় দিয়ে, কারণ শুকনো লঙ্কা বেটে খাওয়া প্রতিদিন আমরা শিলনোড়ায় বাটি, তো তো সেই জন্য প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না। মার শরীরটাও খারাপ, আর আমি তো এখন পারবোই না বাটতে। তো সেই জন্য কাঠখোলা এটাকে আগে একটু সেঁকে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডে, এই যে মিক্সার গ্রাইন্ড নিয়ে বসি এখানে। এই দেখো, এই যে দেখো একটু করে হয়ে গেছে। এই লঙ্কাগুলোর গোড়াগুলো এখান থেকে খুলবো, মানে বোটাগুলো, তারপরে এটাকে মিক্সার গ্রাইন্ডে করে নেব। তবে কি বলো তো, আগুন জ্বালিয়ে করানো হয় না, এমনি উনুনে আঁচ আছে, এই আঁচেই করতে হয়, নাহলে পুড়ে যায়। সো এটা তো অনেক হেল্প হয়, অনেক কাজ আগে থেকে হয়ে থাকে। তোমরা বাড়িতে উনুন থাকলে এটাই সুবিধা। আর ঠান্ডা এখনও কমেনি, মানে হাওয়া চলছে, একটু রৌদ্র দেখা দিয়েছে কিন্তু হাওয়া চলছে। স্নান ধান যত কিছুই করো, তোমার সোয়েটার ছাড়া উপায় নেই। স্নান করে সেই আবার সোয়েটার পরে নিয়েছি, মানে নিজেকেও দেখতে খারাপ লাগে, যে মনে হচ্ছে যে কিছু করিই না, এইভাবেই থাকি, এরকমই সোয়েটার পরে থাকি, এরকমই কি বলবো। আর ওই জন্য গরমকালই ভালো, একটু গরমে এরকমটা হয় না। তো যাই হোক, এইভাবে কারা কারা লঙ্কা করো একটু জানিও। আমরা তো এইভাবে করি, অনেকটা হেল্প হয়ে যায়, উপকারও হয়ে যায়। আর উনানে বুঝতেই পারছো খুব ভালো একটা। লঙ্কা আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। আর এই মিক্সিটাতে না প্রথমে ছাতু করেছিলাম, ওই জন্য কিন্তু ছাতুগুলো লেগেই আছে এখনও, দেখো। কারণ আমাদের বাড়িতেও বাবা যে ছাতু খায় সেটা বাড়িতেই বানানো হয়, ছোলার ছাতু, তো সেই জন্য। তো এই দেখো জাস্ট 2 মিনিটে হয়ে গেছে একদম গুঁড়ো। কতগুলো লঙ্কা এখানে দিয়েছিলাম, দেখো কতটুকু হয়েছে। আর বাড়িতে একদম তৈরি সুস্বাদু, সুস্বাদু না, একদম পিওর অর্গ্যানিক।